কেউ কেউ তৎকালীন প্রধানমন্ত্রীর নোবেল প্রাইজ কেন পাচ্ছেন না এই নিয়ে আক্ষেপ করেছেন সাংবাদিকদের সাথে। সাংবাদিকদের কেউ কেউ আক্ষেপ করেছেন তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রীর সামনে। আমরা এই নির্লজ্জ মানসিকতা আমরা দেখেছি, এখনো আবার দেখছি যে তারা আড়ালে আবডালে এই সমস্ত কথা বলে বেড়াচ্ছে। তাই বন্ধুরা, আমাদের কাছে মূল প্রেরণার উৎস কবি কাজী নজরুল ইসলাম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তার অমর সৃষ্টি যতদিন বেঁচে আছে এদেশের মানুষকে কখনোই মাথা নত করতে দেবে না। যারা আন্দোলন সংগ্রাম, গণতন্ত্র এবং স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত মানুষের পক্ষে, জনগণের পক্ষে যারা দাঁড়িয়েছেন, তারাই হচ্ছেন কবি কাজী নজরুল ইসলামের সার্থক উত্তরসূরি। সেই তার লেখা কবিতা, গান এবং তার সৃষ্টির মধ্যে দিয়ে যে চেতনা তিনি গোটা জাতিকে দিয়েছেন, সেই চেতনাকে ধারণ করেই আমরা আমাদের প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের নেতা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি সংগ্রাম পরিচালনা করেছেন এবং জুলাই আগস্টের আন্দোলনে যার চূড়ান্ত বহিঃপ্রকাশ হয়েছে। বন্ধুরা আমার, আমরা এখনও নানাভাবে অধিকার বঞ্চিত। আমরা নানাভাবেই এবং নানা দিক থেকেই দেশীয় এবং আন্তর্জাতিক চক্রান্তকারীদের দিক থেকে এক ভয়ঙ্কর চক্রান্ত এবং ষড়যন্ত্রের ভেতরে আমরা বাস করছি। আমাদের যে চূড়ান্ত লক্ষ্যের জন্য আন্দোলন, গণতন্ত্র, এখনও সেটি প্রতিষ্ঠা পায়নি। তবে আমাদের বিশ্বাস অতি তাড়াতাড়ি রমজানের পূর্বেই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে এদেশের ভোটাররা দীর্ঘ 15.5 বছর, 16 বছর যে ভোট দিতে পারেনি, সেই ভোট তারা দিতে পারবে। পাশাপাশি গণতন্ত্রের আরও বিভিন্ন শর্ত, এদেশের মানুষের মনে নিরাপত্তা সৃষ্টি করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং আদালতগুলো হবে অসহায় মানুষের জন্য শেষ ভরসার স্থল। আমাদের সেই রকম একটি সমাজ, উন্নততর গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের এগিয়ে যেতে হবে এবং তার মূল প্রেরণাই হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা অমর গান, কবিতা এবং বিভিন্ন লেখনী। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি আমাদের মহান কবির আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার রুহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।